নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে গ্রুপ পর্বের ম্যাচগুলো এখন হবে, সেখানে গ্রুপ ডিতে রয়েছে মোহনবাগান দল। আর গ্রুপ ডিতে মোহনবাগান দলের পাশাপাশি আরও 4টি দল রয়েছে, আর সেই 4টি দল হচ্ছে শিলং লাজং এফসি, পাঞ্জাব এফসি, হোম মিশন এফসি এবং পার্কস অফ নাগোয়া এফসি। এই 5টা দলের মধ্যে কিন্তু গ্রুপ স্টেজের গ্রুপ ডির ম্যাচগুলো কিন্তু হতে চলেছে। সেখানে মোহনবাগান দল এই 4টি দলের এগেনস্টে ম্যাচ ফেস করবে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের ম্যাচ রয়েছে আগামীকাল, আর সেই ম্যাচের আগেই মোহনবাগান দল 1 নম্বরে চলে আসলো পয়েন্টস টেবিলে। সেটা কি করে, সেটা হচ্ছে হোম এবং অ্যাওয়ে টেবিল। তো দেখো, হোম এবং অ্যাওয়ে টেবিলটা কি সেটা তোমাদেরকে বলি। হোম টেবিলটা হচ্ছে যারা নিজেদের ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জিতে পয়েন্টস কালেক্ট করে, সেই টেবিলটা হচ্ছে হোম টেবিল। এবং অ্যাওয়ে টেবিলটা হচ্ছে যারা অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট কালেক্ট করেছে। তো হোম টেবিলে ওড়িশা এফসি দল এগিয়ে রয়েছে, 1 নম্বরে রয়েছে ওড়িশা এফসি দল, সবচেয়ে বেশি পয়েন্টস কালেক্ট করেছে। আর অ্যাওয়ে টেবিলে মোহনবাগান দল এগিয়ে রয়েছে। হ্যাঁ, মোহনবাগান দল 1 নম্বরে রয়েছে, যেখানে বেশিরভাগ অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান দল পয়েন্টস কালেক্ট করতে পেরেছে, যেখানে কম ম্যাচ খেলে 22 পয়েন্ট তারা কালেক্ট করতে পেরেছে। মানে 9 ম্যাচে 22 পয়েন্ট, বুঝতেই পারছো যে অ্যাওয়ে ম্যাচগুলোতে এরকম পয়েন্ট এসেছে। তো এবার নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলোও যদি ভালোভাবে খেলতে পারে, ঘরের মাঠেও যদি ম্যাচ জিততে পারে, তাহলে সেখানেও কিন্তু ওই টেবিলেও কিন্তু এগিয়ে থাকবে মোহনবাগান দল। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ইগোর স্টিমার্স। গতকালই বলেছিলাম যে ইগোর স্টিমার্সকে কিন্তু একটা বড়সড় নোটিশ দিয়েছে এআইএফএফ। তো আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে কলকাতায় কুয়েতের যে ম্যাচটা রয়েছে, কুয়েতের এগেনস্টে টিম ইন্ডিয়ার যে ম্যাচটা রয়েছে, ওই ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যায় বা ওই ম্যাচটা যদি ড্র করে বা হেরে যায়, তাহলে তার যে নিজের হেড কোচের দায়িত্বটা দেওয়া হয়েছিল, মানে যে দায়িত্বটা রয়েছে, সেই দায়িত্ব থেকে নিজেকে কিন্তু পদত্যাগ করে দেবেন বা পদত্যাগ করবেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো কুয়েতের ম্যাচ হয়তো ইগোর স্টিমার্সের জন্য শেষ ম্যাচ হতে পারে অ্যাজ এ ইন্ডিয়ান টিমের হেড কোচ হিসেবে। এবার তার পরে গিয়ে নতুন কোচ আনার চিন্তাভাবনা তো এখন থেকেই শুরু করে দিয়েছে। অজানা মানে এক্সপিরিয়েন্স কোচও কিন্তু আনার চেষ্টা করছে, মানে সেই রকমই চিন্তাভাবনা রয়েছে। আবার চেনা জানা কোচও আসতে পারে। চেনা জানা কোচের মধ্যে অ্যালবার্ট লোকার নামটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি ম্যানুয়েল মার্কিস রোকা, তার নামটাও কিন্তু থাকছে। তো সব মিলিয়ে একটা ভালো কোচকেই কিন্তু দায়িত্ব দেওয়া হবে বা দেওয়া হতে পারে। সেখানে চেনা জানা কোচও হতে পারে বা অজানা একদম এক্সপিরিয়েন্স একটা কোচও হতে পারে, সেটা কিন্তু তোমরা সময় আসলেই জানতে পারবে। কিন্তু কলকাতায় কুয়েতের ম্যাচই কিন্তু হতে পারে ইগোর স্টিমার্সের জন্য শেষ ম্যাচ। গতকালই জানিয়েছিলাম যে একটা নোটিশ দিয়েছিল, তো সেই নোটিশের বিষয়টা কিন্তু আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে জানা গেল যে বিষয়টা কী হয়েছে বা কী নিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে। এবার যে বিষয়টা সবশেষে শেয়ার করব সেটা হচ্ছে আগামীকালের ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান দল পুরোপুরি প্রস্তুত রয়েছে। পরিবেশটা খুবই ভালো রয়েছে, নিজেদের ঘরের মাঠে আবার ম্যাচ খেলতে চলেছে। তো সেখানে ম্যাচ জেতার 90% চান্স রয়েছে মোহনবাগান দলের। এখানে আর একটা আপডেট দিয়ে দেবো সবশেষে, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। অবশ্যই তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। প্রথম 2 দিন তিনি কিন্তু রিহ্যাব সেশন চালিয়েছে, তারপর প্র্যাকটিসে নেমেছে এবং হালকা প্র্যাকটিস করছে। তো সেই ক্ষেত্রে তিনি মানে তার খেলার সম্ভাবনা থাকলেও তাকে নিয়ে কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বা ঝুঁকি নিতে নারাজ হাবাস। কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। তাই একেবারে নেক্সট যে ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসি দলের এগেনস্টে, মানে চেন্নাই এফসির ম্যাচ হয়ে গেলে তারপর যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচেই একদম তোমরা সাহাল আব্দুল সামাদকে প্রথম থেকে খেলতে দেখতে পারবে। কিন্তু আগামীকালের ম্যাচে তিনি না খেলেও অনিরুদ্ধ থাপ্পা সুযোগ পাবে, অভিষেক সূর্যবংশী প্রথম থেকে সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। আর আমার মনে হয় যে সাহাল আব্দুল সামাদকে এরকম ঝুঁকি দিচ্ছে না বা মানে ঝুঁকি নিতে চাইছে না, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। একটা এক্সপিরিয়েন্স কোচ, একটা ভালো কোচের কিন্তু এই সিদ্ধান্তগুলোই দরকার। আর সেটা হাবাসের আন্ডারে এরকম হয়ে থাকে বা হাবাস সেটা করে। তো হাবাসের আন্ডারে মোটামুটি টিমটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক কম ইনজুর্ড হচ্ছে প্লেয়ার এবং টিমটা কিন্তু খুব ব্যালেন্সড রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো